গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল কিন্তু আমি গোপুসোনাদের দর্শন দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিনটা ছিল হচ্ছে পূর্ণিমা, আর এখন প্রায় সকাল 7:30 মতো বাজে। মা এখানে পুজো দিয়ে দিয়েছে, গোপুদেরকে এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালো করে একদম ড্রেস আপ করিয়ে দিয়েছে, সবাইকে আজকে সাদা সাদা পরিয়েছে। আর আজকে ঠাকুরকে সিন্নি দিয়েছে, যেহেতু আমাদের ঘরে গুরুদেব আছে। আমাদের গুরুদেবের কাছে কিন্তু আজকে আমরা যাচ্ছি, মানে আমাদের পরিবারের সবার মধ্যে শুধু আমার নাম নেওয়াটাই বাকি ছিল। তো দেখো, এখানে কিন্তু ট্রেনে এসে দেখলাম একটা রক গোপাল, মানে সানগ্লাস পরেছে, মানে তোমরা দেখেই বুঝতে পারছো কেন রক বলছি। তো ওকে দেখে মনটা আরো বেশি খুশি হয়ে গেল। তো যাই হোক, আমরা কিন্তু এখানে শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে গেছি। এবার আমরা যাদবপুর লাইনে, মানে সাউথ লাইনে ট্রেন ধরবো, নামবো যাদবপুরে। তো এখানে আমি আছি, আমার হাজবেন্ড আছে, বাবা আছে, বাবার একটা বন্ধু আছে, আর একটা পিসি আছে, আর পিসির একটা ভাইপো আছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে, আর এখান থেকে ট্রেনটা জাস্ট একটুর জন্য আমরা পেলাম না। তো আরেকটা ট্রেনের জন্য ওয়েট করতে হবে, সেখানে মিনিমাম 10-15 মিনিট তো বসতেই হবে। তো অনেক তাড়াহুড়ো করে গিয়েও পেলাম না ট্রেনটা। তো তারপরে দেখো, একেবারে যাদবপুরে নেমে আমরা এখানে চলে এসেছি, মানে আমাদের ঠাকুরবাড়ির ভেতরে এত লাইন ছিল, এত লাইন ছিল, সব আজকে নাম নেওয়ার লাইন ছিল। তো এখানে পিসি ফল মিষ্টি নিয়ে চলে এসেছিল, আর আমাদেরটা আমরা খড়দা থেকে নিয়ে নিয়েছিলাম। তো এই ঘরটাতে হবে নাম, মানে যারা যারা নাম নেবে লাইনে ছিল প্রায় 500-600 মতো লোক একটা হলঘরের মধ্যে। আর এই 500-600 লোককে একেবারে নাম দেবে, মানে এরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিল না, বিশ্বাস করবে না, এরা ভোরবেলা এসছে সবাই। আমি তো লাইনের মাঝে ঢুকে গেছি, মানে গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আমি লাইন দিতে গেলে আজকে আমি নাম নিতে পারতাম না। বাবা বলে কথায় কথায় যে যখন সময় হয় ঠাকুর নিজেই টেনে নেয়। তোমার সময় না হলে তুমি যতই যাও না কেন, গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি ওখানে উপস্থিত থাকো, তোমার যতই তুমি যাই করে নাও না কেন, তোমার হবে না, অসম্ভব নাম নেওয়া। যখন তোমার সময় হবে তখন ভগবান তোমাকে নিজেই টেনে নেবে, সেটা আমার আজকে বিশ্বাস হলো। কারণ আজকে আমি প্রায় 2000 লোকের পেছনে দাঁড়িয়েছিলাম, আর আমি যদি সেখানে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতাম, আমার আজকে নাম নেওয়াটা হতো না। তো আমাদের সাথে একটা পিসিও গেছিল, তো পিসি বললে একদম গেটের সামনে গিয়ে দাঁড়াও, যখন গেট খুলবে তোমার হাতে টিকিটটা নিয়ে তুমি ঢুকে যাবে পেছন পেছন, তোমার হাতে টিকিট দেখলে কিছু বলবে না। তো আমিও সেম করেছি, আরে সেম করে কিন্তু আমি ঢুকে গেছি এই হলঘরের ভেতরে একদম, না হলে আজকে আমার নাম নেওয়া ইম্পসিবল ছিল। প্রায় ১ ঘন্টার বেশি সময় লেগেছে আমাদের হলঘর থেকে বেরোতে বেরোতে। আর তারপরে আমরা এখানে চলে এসেছি, যেখানে পুজো হচ্ছে, সত্যনারায়ণের পুজো হচ্ছে। অনেকগুলো দরজা দেখতেই পাচ্ছ, কিন্তু অনেকগুলো দরজা দিয়ে তো আর দেখা যাচ্ছে না, সব দরজা বন্ধ। মোট ২ টো দরজা খোলা। আমি অনেক চেষ্টা করেছি সামনে থেকে ক্যাপচার করার, কিন্তু পারিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখে একটু ঘোরাঘুরি করে আমরা এবার বেরোবো বাড়ির পথে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এরপরে আরো দেরি হয়ে গেলে মাম্মাম রয়েছে বাড়িতে, একা কষ্ট পাবে। আমরা অনেকক্ষণ সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি। তো একটু প্রণাম করে নিলাম দুজন মিলেই। আমি এদিকে দাঁড়িয়েছি, এদিকটা কত ভিড় দেখতেই পাচ্ছ, মানে এত ভিড়, মানে মানুষের মাথায় শুধু। তো দুজন মিলে একটু ঘুরছিলাম, মানে মন্দিরটা পরিক্রমণ করছিলাম, আর একটু ব্লগ ভিডিও করছিলাম। তো ও বলছে কি সবসময় ক্যামেরা নিয়ে ঠাকুরের সামনে ঘোরাঘুরি করছো, এত ক্যামেরা ব্যবহার করতে নেই, ঠাকুর বাড়িতে এসে এইসব জ্ঞান দিচ্ছিল। হ্যাঁ, আমি বললাম না, এত ব্যবহার কোথায় করছি, একটু একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছি, যাতে একটা ব্লগ হয় আর কি, একটা ব্লগ যাতে আমি শেয়ার করতে পারি আর কি। ক্যামেরার সামনে একদমই আসতে চাইছিল না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে করছিলাম, জোর করে করে একটু একটু ভিডিও করছিলাম। আর এখানে কিন্তু আজকে আর কালকে প্রচুর লোক, মানে অনেক মানুষ কিন্তু অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে আসবে, তারা এখানে কিন্তু দীক্ষা নেবে, ঠাকুরের এখানে ঘুরবে। আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ, মানে ভোগ খাওয়ানো হয়, সবাই পেট ভরে খাবে আবার নিয়েও যাবে, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো আমরাও তাই করেছিলাম, পেট ভরে খেয়ে এসেছিলাম, আবার নিয়েও এসেছিলাম আশেপাশে সবার জন্য, যেহেতু মা যায়নি, মাম্মাম রয়েছে, আশেপাশে একটু প্রসাদ দিতে হয়। তো যাই হোক, একটা শান্তির জায়গা, খুব শান্তির জায়গা, মানে না আসলে তোমরা কেউ বুঝবে না। তো এটা হচ্ছে যাদবপুরে। ভোগ আরতি প্রায় শেষ হয়ে গেছে, আর ভোগ আরতি শেষ হয়ে গেলে এবার সবাই মিলে যাবে গঙ্গা আহ্বানে, তারই তোড়জোড় চলছে আর কি। আর এই যে ঘরের জানলাগুলো দেখছো, এই যে ঘরটাতেই আমরা ছিলাম, এটাতেই আমাদের দীক্ষা দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের বলছিলাম না সত্যনারায়ণের আলাদা ঘর আছে, দেখো দেখে মনে হচ্ছে এখন এখানে ভগবান বসবাস করে। আর মনে হচ্ছে প্রত্যেক দিনই এটা ব্যবহৃত হয়। তো যাই হোক, এখানে তোমাদেরকে একটুখানি ভিড় দেখালাম, যে কত ভিড়, সবাই ভোগ আরতি শুনতে ব্যস্ত, সবাই শান্তি পায়। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছি, মানে দীক্ষা নেওয়াও হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। তো এবার বাড়ির দিকে রওনা দেব। তার আগে ভাবলাম সবাই মিলে একটু চা খেয়ে নিই, যেহেতু অনেকক্ষণ চা খাইনি সবাই, একটু চায়ের নেশাও সবার লেগেছে।
তো এখানে মাম্মামকে সাথে আমি একটু ভিডিও কলে কথা বলছিলাম। ও একটু মন খারাপ করছিল তাই জন্য একটু ফোন করেছিলাম। ফোন করে বলল যে, "মা তোমাকে দেখব।" তো এর জন্য আমি একটু ফোন করে কথা বলে চা খেতে তো আমার একটুও ভালো লাগে না। তার মধ্যে চাটা ছিল এত গরম পুরো জিভটা পুড়ে গেল চা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম যাদবপুর স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে রিক্সা বা অটো করে আমরা যাবো হচ্ছে যাদবপুর স্টেশন, ওখান থেকে খড়দা চলে যাব। তো আমরা রিক্সা করেই গেছিলাম, অটো পাইনি। তারপর বাড়ি আসতে, আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধে মানে ওই 4:30 বাজে। আর এসে দেখি মাম্মাম রেডি হয়ে রাস্তায় ঘুরছিল, মায়ের সাথে দাঁড়িয়েছিল। আর আমাকে দেখো কত ভালোবাসা প্রকাশ করছিল। যেখানেই যাই না কেন ওর জন্য কিছু না কিছু আনতে হবে। তো এনেছিলাম কিন্তু খাবার জিনিস কিছু আনা হয়নি। কারণ কিছু থাকলে ওর কিছু না কিছু আনতেই হবে বেরোলে। তো বলছে, "মা তাহলে চলো তুমি আমাকে ফুচকা খাওয়াবে চলো।" তো আমাদের বাড়ির সামনেটাতে একটা দাদা ফুচকা বিক্রি করে আর ওই পাড়ার মোড়টাতে উনি 5:30 পর্যন্ত থাকে। তারপরে উনি ওনার জায়গা আর কি যেখানে ফুচকা বিক্রি করে সেখানে চলে যায়। তো যাই হোক এখানে দাদার কাছ থেকে ফুচকা নিতে এসেছিলাম। মাম্মামের জন্য এখন তো ফুচকা খাবেই, কিন্তু টক জল ছাড়া খাবে না, টক জল দিয়েই খাবে। তো আমি বলেছিলাম একদম একটু অল্প করে টক দিতে, যাতে ও দুবারই আর কি শেষ হয়ে যায় একটু একটু করে নিলে। তো এখানে কারোর সাথে কথা বলবে না, সবাই পেছনে সবাই ওকে ডাকছে, সবাই বলছে, "কেমন আছো, ভালো আছো নাকি?" ও কোনো কথাই বলবে না। ফুচকা নেওয়া হয়ে গেছে, একদম টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আমার সাথে বাড়ি যাবে। বাড়ি গিয়ে বলছে খাবে, খেয়ে দেয়ে তারপর নাকি পড়তে বসবে। তো আমি চলো নাচতে নাচতে এখন বাড়ি যাচ্ছে আনন্দের চোটে, এখন ফুচকা খাবে বলে কথা। আমার মামাম কিন্তু একটুতেই অনেক খুশি, কিন্তু হ্যাঁ ও কিন্তু প্রচণ্ড দুষ্টু। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।